স্বাগত হোসেন, আমি আপনার মন্তব্য শুনতে চাই আগে। আসলে ওই কি জুলাইকে ছিঁড়ে খাবে বিএনপি, এটা নাসিরুদ্দিন মার্কা বক্তব্য হয়েছে আর কি, ভাইরাল হওয়ার বক্তব্য, আর কিচ্ছু না। এটার কোনো এখনো পর্যন্ত এই 5 মাসে সরকার আসার পরে সরকারের যতগুলো স্টেপস আছে, সরকারি দলের মধ্যেও যে সবারই এটা সব পছন্দ হবে এমন কথা নাই। বিএনপির মধ্যেও কারো কারো কোথাও কোথাও দ্বিমত আছে, সেখানে বিরোধী দল হলে তো দ্বিমত থাকবেই। তো দ্বিমত থাকা সমালোচনা এক জায়গা, আর 5 মাসের মাথায় ছিঁড়ে খাবে এই রায় দিয়ে দেওয়া আর এক জায়গা। সম্ভবত স্ট্রেট ফরওয়ার্ড ওই রকম রায় উনি দিয়েছেন কিনা এটাও জানি না, অনেক বক্তব্যের মধ্যে এটা একটা লাইন কিনা সেটাও আমরা জানি না। তো আমার মনে হয় যদি স্ট্রেট ফরওয়ার্ড এই রায় দিয়ে থাকেন তাহলে এটা প্রিম্যাচিউর আর ইমম্যাচিউর একটা স্টেটমেন্ট হয়েছে, কারণ বিএনপি এখনো পর্যন্ত তারা ওই জায়গায় আছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। জুলাই সনদে যেখানে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে বাকি যে অংশটা সবাই একমত হয়েছে সেটা বিএনপি এটা অবশ্যই বাস্তবায়ন করবে, কারণ এর বেশিরভাগগুলো বা অলমোস্ট অল তাদের রাষ্ট্র মেরামতের 31 দফায় আছে। এর বেশিরভাগগুলো একটু ভিন্ন ফরম্যাটে হলো ম্যাডাম খালেদা জিয়া যে ভীষণ 2030 করেছিল তার মধ্যে আছে। এর গুরুত্বপূর্ণ অংশগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে আছে এবং সেই অনুসারে তারা বাস্তবায়নের পথেই আছে। এই যে আজকে গুম আইনের যে খসড়া হলো, এইটা এখন যদি আপনি সমালোচনার যোগ্য এখানে কিছু পান সেটাও করবেন, কিন্তু তারা ভালো আইন করেছে বলে অ্যাপারেন্টলি প্রাথমিক যে সংবাদ মাধ্যমে যেটুকু এসেছে সেটুকুতে মনে হচ্ছে। কোথাও ঘাটতি থাকলে সেটাও আমরা প্রেশার ক্রিয়েট করব, সমালোচনা করব, ঠিক হবে। তার মানে এই আইন দেখে তো এইটা বলবার কোনো সুযোগ নাই যে বিএনপি গুমকে বহাল রাখতে চায়, এটা সুযোগ নাই। তার মানে জুলাইয়ের স্পিরিটের মধ্যে এটা অন্যতম একটা বিষয় ছিল না, মানবাধিকার রক্ষা। আপনার এই হিউম্যান রাইটস ওয়াচ মীনাক্ষী গাঙ্গুলি যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টটা এই আইসিটির বিচার নিয়ে তা নিয়ে সরকার কি খুব জোরালোভাবে প্রতিবাদ করেছে যে আগের মতো যে ওরা মনগড়া বা মিথ্যা রিপোর্ট দিয়েছে তা না, বরং এটা আমলে নিয়েছে। আইনমন্ত্রী নিজেও বলেছেন যে এটা আমরা খতিয়ে দেখব। এটাই হচ্ছে গিয়ে জুলাইয়ের স্পিরিট, যে আপনি সব কিছুতে ডিনায়ালের মধ্যে ফেলে দিবেন না, অভিযোগ আসলে সেটাকে খতিয়ে দেখে কথা বলবেন। কারণ 16-17 বছর ধরে আমরা যখন গুম খুনের শিকার হয়েছি তখন এই হিউম্যান রাইটস ওয়াচের এই মীনাক্ষী গাঙ্গুলিদের রিপোর্ট তো আমাদের জন্য উপকারী রিপোর্ট ছিল। এই আইন সালিশ কেন্দ্র অধিকার তাদের রিপোর্ট তো আমরা কাজে লাগিয়েছি। সুতরাং এখন তারা কোনো রিপোর্ট দিলে সরকারের বিপক্ষে গেলেই সঙ্গে সঙ্গে ডিনায়ালে চলে যাওয়া, সেটাও এই সরকার করছে না। তাহলে আপনি পরিবর্তন দেখছেন। এই যে 15 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, 17 সদস্যের 15 যে কমিটি, সেখানে 5 জন বিরোধী দল থেকে আসার কথা ছিল, আপনি 300 জনের একটা কমিটি করলেন। 300 জনের কমিটির মধ্যে বিএনপি 2/3 মেজরিটি না, তো সংসদে আলোচনায় বিএনপি 2/3 মেজরিটি হলে, তাদের 2/3 কণ্ঠ হলে তারা ওই যে সংস্কার বাস্তবায়ন পরিষদে ওইখানে শপথ নিল, সেখানে তাদের 2/3 কণ্ঠই থাকতো। সেই 2/3কে আপনি ছোট করে এনে যদি 300কে 15-র মধ্যে নিয়ে আসেন এবং সেইখানে যদি 5 জন বিরোধী দলের থাকে, ছোট পরিসরে আলোচনা হয়, সেটা তো পরে জাতীয় সংসদে আবার আলোচনা হবে। সংবিধান সংশোধন বা সংস্কার যেটা হবে সেটার বিষয়ে এই কমিটি আলোচনা করে সিদ্ধান্ত করে তারপর সেটা সংসদে উপস্থাপন হতো। 300 জনে ওই সংস্কার পরিষদ করলো, যেই রেজাল্ট আসতো, আমার ধারণা এইখানে ওই রেজাল্ট আসবে। কারণ জাতীয় সংসদে জুলাই নিয়ে যখন আমরা কথা বলি তখন জুলাইয়ের স্পিরিট কি আসলে সেটা অনেকগুলো কথা সামনে আসে, কিন্তু একটি কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করতে হয় জুলাইয়ের অন্যতম প্রধান স্পিরিট হচ্ছে গণতন্ত্র, মানুষের যে অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই জায়গাগুলো থেকে ভোট দেওয়ার অধিকার।